আইপিএল 2025 আসরকে সামনে রেখে মেগা নিলামে নাম দিয়েছে সাকিব আল হাসান, যেখানে দল পেতে নিজের ভিত্তিমূল্য 1 কোটি রুপি কমিয়ে 1 কোটিতে নামিয়ে এনেছেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। কিন্তু প্রশ্ন হলো 37 বছর বয়সী এই ক্রিকেটারকে কি দলে নেবে কোনো ফ্র্যাঞ্চাইজি? আইপিএলে এখন পর্যন্ত সর্বমোট 8 বার খেলেছেন সাকিব আল হাসান, যার মধ্যে 6 বার কলকাতার হয়ে, 2 বার খেলেছেন সানরাইজ হায়দ্রাবাদের হয়ে। আইপিএলে একসময় নিয়মিত হলেও সবশেষ মৌসুমে দল পাননি সাকিব আল হাসান। এখন জাতীয় দল থেকেও বিদায় নিয়েছেন। তাছাড়া ধার কমেছে তার পারফরমেন্সেও। সর্বশেষ যেবার সাকিব আইপিএল খেলেছেন সেই 2021 সালে 8 ম্যাচে সাকিব তুলে নিয়েছিলেন মাত্র 4টি উইকেট। ব্যাট হাতেও ধুঁকতে হচ্ছে সাকিবকে। সর্বশেষ 24 ইনিংসে মাত্র 50 করেছেন একটি। সর্বশেষ বিশ্বকাপের 7 ম্যাচে তার উইকেট মাত্র 3টি। তাছাড়া সাকিব যে স্ট্রাইক রেটে ব্যাট করেন রান বন্যার আইপিএলে সেটিও উপযুক্ত নয়। এমন হতশ্রী পারফরম্যান্সের পর সাকিব তাই দল পাওয়াটাই কঠিন হয়ে দাঁড়িয়েছে। তবে এর মধ্যে অভিজ্ঞ সাকিবের দল পাওয়ার খানিকটা সম্ভাবনা তৈরি হয়েছে। ইঙ্গিত মিলেছে সাকিবের দল পাওয়ার, আর সেই ইঙ্গিত দিয়েছেন আইপিএলের অন্যতম সফল ক্লাব চেন্নাই সুপার কিংস। নিলামের মাত্র কয়েকদিন আগে নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন ফ্র্যাঞ্চাইজিটি। চেন্নাই তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জাদেজার সঙ্গে একজন ক্রিকেটারের শ্যাডো ছবি দিয়েছেন। ক্যাপশনে লিখেছেন জাদেজার যমজ অলরাউন্ডার কে। ওই ছবির ক্যাপশনের সঙ্গে অনেকেই সাকিবের মূল খুঁজে পেয়েছেন, আর 2-4 মিলিয়ে ধরে নিয়েছেন এবারে নিলাম থেকে সাকিবকে দলে ফেরাচ্ছে চেন্নাই। সত্যি যদি শেষ পর্যন্ত সাকিবকে দলে ফেরায় চেন্নাই, তবে খানিকটা অবাক হতে হবে। তবে এটাও সত্য, চেন্নাই বরাবরের দল গঠনে অভিজ্ঞদের দিকে বাড়তি মনোযোগ দেয়। বাকি দলগুলো যেখানে ছুড়ে তারুণ্যের পিছনে, সেখানে ব্যতিক্রম চেন্নাই সুপার কিংস। দল গঠনের সময় অভিজ্ঞতাকে অন্যতম প্রায়োরিটি দিয়ে থাকে ফ্র্যাঞ্চাইজিটি।